কোনো শুভ কাজে কাউকে মালা পরানো হয়, জানেন কেন? 14 বছর বনবাস সেরে যেদিন রামচন্দ্র অযোধ্যায় ফিরে এলেন, অযোধ্যাবাসী রামচন্দ্রকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল। যেহেতু ভরতের নাম অনুসারে দেশটার নাম হয়েছিল ভারতবর্ষ, তাই সেই নীতিকে সম্মান দিয়ে আজও পর্যন্ত শুভকর্মের প্রারম্ভে মানুষে মালা পরিয়ে অভিনন্দন জানায়। যে মাটিতে জন্ম হয়েছেন, যে দেশে জন্ম নিয়েছেন, বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। আপনার বাড়ির ছোট্ট মেয়েটাকে যেদিন আপনি ছোট পোশাক পরিয়ে পুজোতে ঘুরতে নিয়ে গিয়েছিলেন, সেদিনকে আপনি বাধা দেননি। আর যখন মেয়েটা বড় হয়ে ছোট পোশাক পরছে, আপনার লজ্জা করছে, কিন্তু পরানোর মূলে কিন্তু আপনি। প্রথম দিন যদি বাধা দিয়ে দিতেন, তাহলে কিন্তু পড়ার সাহসটা পেত না। হরি বল, হরি বল। হ্যাঁ, তারা মুসলিম ধর্মের নারী আছে, ইসলাম ধর্ম, তাকিয়ে দেখুন, মুসলমানদের সব ঢাকা, চোখটা খোলা, বাঙালিদের সব খোলা, চোখটা ঢাকা। হ্যাঁ, কোনদিনের জন্য অস্তিত্ব হারিয়ে ফেলবেন না। বাড়িতে সন্ধ্যাবেলায় হাটে তালি দিয়ে 10 মিনিট হরিনাম সংকীর্তন করবেন। খোলখত্তালের দরকার নেই, প্রত্যেকদিন 10 মিনিট। এই 10 মিনিট করে সংকীর্তন গাইতে 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 যেদিনকে আপনার জীবনের শেষ দিন কি দাঁড়াবে না, এর ভারটা অনেক বড় হয়ে যাবে। সেদিন দেখবেন অনায়াসে পৃথিবীর থেকে হাসতে হাসতে আপনি চলে যাচ্ছেন। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তবেই তো জীবন, তাহলে কিসের জীবন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি অবাক হয়ে গেলাম। এই যে পুজো হচ্ছে, কালী পুজোর সময় আমাদের বাড়িতে, পাড়ায়, মন্দিরে আমাদের পয়সায় প্যান্ডেল, আমাদের পয়সায় ঠাকুর, যে ঠাকুর মশাই সেও দেখি আমাদের টাকায় দক্ষিণা নেবে। আমরা ফুল কিনে দিয়েছি, ঠাকুর মশাইয়ের পিছন দিকে আমি দাঁড়িয়ে আছি। ঠাকুর মশাই বলে তোমার কি দরকার? তাহলে আমি পুজো করতে না পারি, পুজো দেখতে তো পারি। বলে তুমি থাকা মানে আমার সমস্যা। প্রশ্ন করবে, বলি না না, জানতে ইচ্ছে হলে জিজ্ঞাসা করবো না। বলে তারা চুপ, দূরে দাঁড়িয়ে থাক, এখন কাছে আসবি না। পুজো হয়ে গেছে, ও বেটা দেখে হাতে ফুল নিয়ে মন্ত্র বলে, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তে। এই যে ও চক্রবর্তী মশাই, আরে প্যান্ডেল আমার টাকা এলো, ফুল আমার টাকা এলো, ঠাকুর আমার টাকা এলো, লক্ষ্মী চুড়ি খাচ্ছে আমার টাকায়, আর আপনি ফুল নিয়ে সর্বমঙ্গল্য মঙ্গল্যে সবার মঙ্গল করো, ই কি? বলে এটাই তো সনাতন ধর্ম, এ সবার মঙ্গল চায়। পৃথিবীতে যত ধর্ম আছে সবাই নিজের মঙ্গল চায়, সনাতন ধর্ম সকলের মঙ্গল চায়। সর্বে সং মঙ্গলং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়। জয় গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। সবার মঙ্গল চাই, সবার মঙ্গল চেয়ে সবাইকে ভালোবাসবেন, সবাইকে আপন করে নেবেন। যে করে লোকের মন্দ, তার মন্দ করে গোবিন্দ। তাই সব সময় মনে রাখবেন, জীবনে যাই কিছু করুন না কেন, কোনোদিন, বিখ্যাত গান ছিল না, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শোয়ে শোয়ে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি বললে তাকি, মা সে কি তুমি, সে কি তুমি,
যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজায় যত কিছু করার হাত যায় থেমে, কে যেন হঠাৎ বলে আয় বলে আমি তো আছি বললি তাকি মা, সে কি তুমি, সে কি তুমি মাগো, সে কি তুমি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা মায়ের চরণে দুঃখ জানাবেন, মায়ের চরণে নিবেদন করবেন। গানগুলো এখনকার দিনে এসব গান আর গাইতে শোনা যায় না। হ্যাঁ, আমি যার কাছে গান শিখেছি ক্লাসিক্যাল গান, আমার যিনি মাস্টারমশাই ছিলেন তিনি মান্নাদের ছাত্র ছিলেন। তিনি আমায় খুব ভালোবেসে শিখিয়েছিলেন, কোনোদিন টাকা চাননি আমার কাছে। তিনি বলে গিয়েছিলেন মৃত্যুর আগে, করোনায় মারা গিয়েছেন তিনি, করোনা তাকে আমি হারিয়েছি। তিনি বেঁচে থাকলে হয়তো জীবনে আরো অনেক শিক্ষা গ্রহণ করতে পারতাম, অনেক ভুল ত্রুটি সংশোধন করার জায়গা পেয়ে যেতাম। তিনি বলে গিয়েছিলেন, আমি চলে যাচ্ছি কিন্তু আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি, আমার গাওয়া গান সারা জীবন তোর মধ্যে দিয়ে বেঁচে থাকবে। আর হ্যাঁ, যদি তুই কোনোদিন নিজের কণ্ঠের উপরে অত্যাচার না করিস, আমি আশীর্বাদ করলাম আমার জীবনী শক্তি দিয়ে তোর এই কণ্ঠ কোনোদিন নষ্ট হবে না। সেই আশীর্বাদে এখনো পর্যন্ত আমরা পথ চলে যাই। আমি বলতে গিয়ে বলবো, যারা বসে আছেন এই জায়গায়, সর্বপ্রথম ভগবানকে যারা বাড়িতে আসন পেতে বসিয়েছেন, ভগবানের থাকার জায়গাটা দয়া করে সিঁড়ির তলায় করবেন না, চিলে কোঠাতে করবেন না, এমন জায়গায় করবেন যেন সেখানে ভগবান থাকতে পারে। আপনি এসি ঘরে ঘুমোলেন, ঠাকুরকে চিলে কোঠায় তুলে দিলেন, তা বললে তো হবে না, তার জন্য জায়গাটা দিতে হবে। আর ভগবানকে যথাসাধ্য যার যেমন ক্ষমতা তেমন দিয়ে সেবা দেবে। যার মিষ্টি কেনার পয়সা আছে সেও যদি নকুলদানা দিয়ে দেয়, নকুলদানা দিয়ে দাবি যদি চায়, দাবি কি পূরণ হয়? হয় না। ভালোবাসবেন, অন্তর থেকে ভগবানের সেবা করবেন। যদি ভালো না লাগে সেবা করবেন না, কিন্তু যদি করেন অন্তর থেকে করবেন। সারা বছর তুলসীতে জল দেবেন, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজাবেন না। 33 কোটি দেবদেবী ভারতবর্ষে রয়েছে, তারপরেও যে কেন মানুষের যীশু খ্রিস্টের দিকে এত ভালোবাসা আমি বুঝতে পারি না। ছেলে মেয়ের জন্মদিনে কেক কাটবেন না, মোমবাতি নেভাবেন না, পারলে প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ, বিদেশি সভ্যতাকে আপন করবেন না। আমাদের সভ্যতা গোটা বিশ্ব গ্রহণ করেছে, গোটা বিশ্ব, কিন্তু আমরা বিশ্বের সভ্যতাকে নকল করে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছি। হাতে ঢাকা দিয়ে ঠাকুরটা কেন আনতে বলেছিল জ্যান্ত, এনেছে মাটি। দরজায় দাঁড়িয়ে ডাকছে, পদ্মা পদ্মা, দরজা খোলো। পদ্মাবতী ছুটে এসে দরজাটা খুলে দিয়েছে। দেখে 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 ছেলেটা কেমন হলো দেখি, রোগা না মোটা, বেঠে না কালো, লম্বা না ফর্সা, দেখি কয় দাঁড়া। অনেক কষ্টে ঘুম পড়ে, খবরদার একবার যদি ঘুম ভেঙে জেগে যায় যে কান্না শুরু করবে আর কিন্তু। যাও ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, আমি শুয়ে দিই। ঠাকুর ঘরের দরজা খুলে বাসুদেব দত্ত মাটির ঠাকুরটাকে শুইয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিয়েছে। মনে মনে ভাবছে, যাক ঠাকুরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। পদ্মাবতীর কাছে গিয়ে বলছে, শোনো পদ্মা, গৌরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, যতক্ষণে ও নিজের থেকে উঠে তোমার কাছে খাবার চাইবে তখন তুমি খাবার দেবে। মনে মনে ভাবছে, তুমি সারা জীবন বসে থাকো না, ও চাইবেও নি আর উঠবে। কত মাটির ঠাকুর, ওটা মাটির ঠাকুর কোনোদিন উঠবে না। হ্যাঁ, বাসুদেব দত্ত গঙ্গা স্নানে চলে গেছে, মা শুধু ঘরের বাইরে দিয়ে ঘুরছে। ছেলেটা যে কেমন হলো, হ্যাঁ
রোগা না মোটা, বেঠে না লম্বা, কালো না ফর্সা, দেখবো বলে মনে মনে ভাবছে দরজাটা খুলেই দেই, যা হয়ে হয়ে দেখা যাবে। হ্যাঁ, দরজাটা খুলে দিয়েছে। আর যেই দরজাটা খুলে দিয়েছে, মায়ের বিশ্বাসে ওই সিংহাসনে মাটির ঠাকুরটা গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে মা মা বলি, মা বলি তাকে উচ্চ ঈশ্বরে গাই উচ্চ শানে। নিয়ে গিয়ে গৌরকে কোলে তুলে নিয়েছি। খোকা, তুই আমার ঘরে এসেছিস? মা, বাবা কিন্তু আমায় জ্যান্ত আনেনি, এনেছে মাটির। তোমার বিশ্বাসে, তোমার ভালোবাসায় আমি জ্যান্ত হয়েছি, দাও আমায় খেতে দাও, বড্ড খিদা পেয়ে গেল যে আমার। হ্যাঁ, মা ছুটে গিয়ে ক্ষীর সরণনি খাওয়াই ও জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী, ক্ষীর সরণনি, ক্ষীর সরণনি জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী। সোনার গৌ, সোনার গৌ কোলে শরণনি খাওয়াই জননী, ক্ষীর শরণনি খাওয়াই জননী। ক্ষীর সর সর ক্ষীর, ক্ষীর সর সর ক্ষীর, ক্ষীর সর সর ক্ষীর, ক্ষীর সর ক্ষীর সরণনি। দুধ থেকে দই হয়, দুধ থেকে ঘি হয়, দুধ থেকে মাখন হয়, দুধ থেকে ছানা হয়, তাই তো? আচ্ছা, দই থেকে দুধ হয়। ভক্ত থেকে চাইলে ভগবানের জায়গায় যাওয়া যায়, কিন্তু ভগবান থেকে ভক্ত হওয়া বড় কষ্ট। ক্ষীর সরণনি খাওয়াই জননী, ক্ষীর সরণনি খাওয়াই জননী। ওই যে ভদ্রলোক দেখছেন বসে আছে, ওই দেখুন চেকের প্যান্ট পরা, উনি, আমি আসরে আসার আগে বাসায় যখন বিশ্রাম করছিলাম, উনি আমার মায়ের কাছে গিয়েছিলেন। আমার মায়ের কাছে গিয়ে উনি কিছু পালার কথা বললেন, সুধন্যার কাটা মুন্ডু, আরটা কি শনিদেবের দর্পচূর্ণ, গান্ধারীর অভিশাপ, এগুলো কি জানেন? আমার মা বলল ওগুলো জানি না। আমি কিন্তু ওনার সঙ্গে কোনো কথা বলিনি, শুয়েই ছিলাম। তারপরে আমি দেখছি বিগত প্রায় আধ ঘন্টা ধরে উনি ঘুরে ঘুরে লোকের কাছে, কিরে গানটা কেমন হচ্ছে রে, হ্যাঁ গান কেমন হচ্ছে, গান ঠিক আছে তো? উনি ঘুরে ঘুরে রিপোর্টটা নিচ্ছেন। তা উনি যখন দেখলেন ওনার দলে কেউ সাপোর্ট করলো না, মানে কেউ যখন বললো না যে খারাপ হচ্ছে, উনি এসে শান্ত হয়ে বসেছেন। আমি ওখানে শুয়েই সিদ্ধান্ত নিয়েছিলাম যাকে মহাভারতের গল্প ছাড়াই হাওড়া জেলার লোককে বসিয়ে রাখবে, বসে আছে শেষ পর্যন্ত বসে থাকবে, গাইতে জানতে হবে।
ক্ষীর সরণনি খাওয়ায় জননী ক্ষীর শরণনি খাওয়াই জননী রুদ্ধনি সোনার গৌর সোনার গৌর সোনার গৌর কোলে সোনার সোনার গৌর কোলে কোলে এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গো এবার কাঁদি কাঁদি মাতা বলে গনে গোনা এবার কাঁদি কাঁদি মাতা বলে ওরে গোরা আসিলি মায়ের কোলে এবার কাঁদি কাঁদি মাতা বলে গনে গোনা আসিলি আসিলি মায়ে ওলে বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে এসে দেখছে মায়ের কোলে শুয়ে গৌর দোলা খাচ্ছে। হ্যাঁ? পদ্মা, ঠাকুর কেমন হয়েছে? ও বলছে যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। স্বামী দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। ভগবান কেমন না যার কাছে যেমন, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে, তিনি নাকি দয়াল হরি, দয়া করেন সর্বজনে। হ্যাঁ, এই তোমরা আবার ইউটিউবে যেন ছেড়ে দিও নি, এটা বলছি, এটা কেটে দেবে। আগেকার দিনে দেখতেন না গ্রামে গ্রামে ফেরিওয়ালা আসতো, এখন আসে কিনা জানি না, তবে আগে আসতো, ছোটকালে দেখতাম। আর ওই ট্রেনে উঠে যে লোকগুলো হকারি করে তো মারাত্মক। যে লোকটা মশলা মুড়ি বিক্রি করে ওর ডাকটাই আলাদা। মুড়ি দেবো, মুড়ি দেবো, মুড়ি দেবো, মোড়ে 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 পাশাই কৌশোটা নিয়ে নাড়া নাড়া দেয়, নাড়া দেয়। অনেক ওটা শব্দটা কানে এলেই মনে কিনে একটা খাই, কত পেট ভরে না, মন ভরে। এটা ছেড়ো নি তোমরা, মন ভরে। হ্যাঁ, যে লোকগুলো ডাব বিক্রি করে, ডাব দেবো, ডাব ডাব দেবো, ডাব, মানে একটা গোল গোল ভাব, একটা গোল গোল ভাব, শুনলে মনে কিনে। ওই গ্রামে ফেরিওয়ালা এসছে, ও বেটা কাপড় বিক্রি করতেছে, বুঝলে? কাপড় কত মায়েরা, কত হাত? আমি পাখি শাড়ির কথা বলিনি, এমনি শাড়ি। কত বল? 12 হাত। হ্যাঁ, 12 হাত লম্বা কাপড়, ও ডাকও লম্বা। কাপড় দেব, বিরাট ডাক। ও কাপড় দেব পর্যন্ত ঠিক ছিল, এরপরে গিয়ে বিপদে পড়ে গেল। ও সঙ্গে সঙ্গে বলতেছে কাপড় চোপড় দেব, ওই চোপড় যোগ করিস, চোপড়। রাজার রানী বারান্দায় বসেছিল, রাজা নেমে চলে এসেছে। ও মনে মনে ভাবছে রাজা যখন ডাক দিচ্ছে মারাত্মক খদ্দের, রাজ বিরাট বিক্রি হবে। ও গিয়ে গাঁট নামাইছে, কথার থেকে সব থেকে দামি চোপড়টা বাইর কর। ও রাজার মুখের দিকে তাকিয়ে আছে, সর্বনাশ। মানে চোপড় মানে তুই তো এক্ষুনি করলি, কাপড় চোপড় দেবো, কাপড় আমার ঘরে প্রচুর, চোপড় বাইর কর। যে আবার কাপড় বিক্রি করতে গেছিল ও আবার সাধারণ লোক না, ও নয়াকারের নয়াশয়কার পয়স্যইকার ত নাপিত, নরনাং নাপিত ধূত্ত পক্ষী ধূত্ত বায়সা।
নাপিতদের নাকি 16 চুমো বুদ্ধি হয়। ও আবার নাপিত, ও তো বুঝে নিছে রাজা আমারে ফাঁসাই দিছে, মানে আমি ফেসে গেছি। ও রাজার সামনে দাঁড়িয়ে বলতেছে, মহারাজ আপনি দুঃখ করবেন না, রানীমার জন্য যে চোপড়টা কিনবেন আজকে অত দামি চোপড় আমার কাছে নাই। আর যেগুলি আসে এগুলি কম দামি, 2-3 হাজার টাকা হবে। দামিটার দাম কত? হ্যাঁ তা 2 লাখ টাকা তো বটে। 2 লাখ? রাজা ভাবতেছে ডেকেও তো বিপদে পড়ে গেলাম। আবার শোনেন, শুধু 2 লাখ টাকা হইলে হবে না, কম করে 1.5 লাখ টাকা বায়না দিতে হবে, নালে বড় বাজার থেকে আনতে পার, কম সবাই কিনবে না তো। রাজা বলে তুই 1.5 লাখ টাকা বায়না নিলে চোপড় দিতে পারবি? বলে সামনের সপ্তাহে রোববার দিয়ে দেবো। দে আধার কার্ডটা কি বার কর, আধার কার্ড ভোটার কার্ড সব জমা দিছে, 1.5 লাখ টাকা অ্যাডভান্স করেছে। ও তো টাকা নিয়ে বাড়ি গিয়ে ভূত হয়ে বয়ে রয়েছে। ওর বউ তো আরো 2 কাটা উপরে। সে গেছিল ঘাটে বাসন মাজতে, এসে দেখে স্বামী একবারে ভূত হয়ে বসে আছে। কেলা সব বিক্রি হয়ে গেছে। বিক্রি, মাথায় হাত দিছে, টাকাটা ধর, 1 সপ্তাহ পরে আমারে পাবি কিনা আর পাওয়া যায় না। নাপিতের বউ বলে তুমি কি চুরি টুরি করছো নাকি? বলে না রে, চুরি করিনি, সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? বলে রাজবাড়ির সামনে দিয়ে গেছিলাম, কি কুক্ষণে যে ডাক দিলাম, কাপড় চোপড় লাগবে, কাপড় চোপড়। রাজা আমারে ডেকে বলে ঘরে অনেক কাপড়, আলমারি ঠাসা, তুই চোপড় দে। নাপিত বলে, নাপিতের বউ বলে তারপর? বলে তারপরে আর কি, আমি তো কায়দা কানুন করিয়ে 1.5 লাখ বায়না নিয়ে এসে পড়েছি সোজে। তারপর? বলে রাজা আমার আধার কার্ড জমা রেখে দিচ্ছে। হ্যাঁ, রাজা আমাকে বলছে মনে আছে ভাবো, 1 সপ্তাহ পরে চোপড় দিতে না পারলে তোরে কিন্তু কেটে মাটির নিচে পুঁতে থবো। নাপিতের বউ বলে এই কথা, যাও ভালো করে সর্ষের তেল কানে আর নাভিতে দিয়ে ডুব দিয়ে এসে যাও। সর্ষের তেল নাভিতে আর কানে দিলে মাথা ঠান্ডা থাকে। যাও ডুবে এসে তুমি তো আমাকে বলবা, আমি সমস্যার সমাধান করে দেবো না। ও ডুব দিয়ে এসে 2টো খেয়েছে, মাছের ঝোল ভাত খেয়ে লম্বা হয়ে শুয়ে রয়েছে। ঘুম তো আসতেছে না, ঘুম আসে না। নাপিতের বউ এসে বলতেছে কালকে সকালবেলা ফার্স্ট আওয়ারে ঘুম থেকে উঠে একবারে সোজা মানকুর বাজারে চলে যাবে, তারপর বড় একটা বাক্স কিনে আনবে, খালি বাক্স। তারপর দুদিকে 2টো তালা দিয়ে দেবা। তারপর 1 সপ্তাহ পরে 4টে লোক দিয়ে খালি বাক্স কাঁধে করে এমন ভাব নেবা রাজবাড়িতে যাবা যেন বিরাট ভারী একটা কিছু আছে, ওটা বেঁকে যাবে। হ্যাঁ খালি বাক্স। তারপর মানে তারপরেরটা আমি তোমারে কব। নাপিতের বউ বলতেছে কি? বলে রাজবাড়ির সামনে বাক্স নামাইয়ে যখন তুমি দেবা, তখন নাপিত বলতেছে তুই তো একবারে সাদা শাড়ি পরার জন্য উঠে পড়ে লেগেছিস। বলে না না, আমার কথা তুমি শোনো। বলে কি? বলে যখনই রাজা মন্ত্রী সেনাবাহিনী সব ছুটে আসবে, তুমি সবাই রে বলবা আমি তোমারে যা শিখাই দিচ্ছি, ওটা আমি পরে বলবো। ও 1 সপ্তাহ পরে বাক্স কিনে তালা দিয়ে খালি বাক্স 4 জনে ঘাড়ে করে নিয়ে চলে গেছে। একবারে বিরাট ভার, চলতে পারতেছে না এমন বাক্স। রাজবাড়ির সামনে গিয়ে নামাইছে, রাজা মন্ত্রী সব এসে পড়েছে। রাজা বলে কি রে চোপড় আনলি? বলে মহারাজ এই বাক্সের মধ্যে, বাইর কর। কি চোপড় দেখি? দাঁড়ান, খুলবো তো বটে। এই চোপড় দেখতে পাবে সে সতী নারীর ছেলে হবে যে। রাজা তো এবার মুঠ হয়ে গেছে, সর্বনাশ। আচ্ছা খোল দেখি। মনে মনে মন্ত্রীকে বলতে আমি আগে যাব না কি? আচ্ছা মন্ত্রীকে পার, মন্ত্রী তুমি দেখো দেখি। মন্ত্রী এসে দেখতেছে বাক্সে তো কিছু নাই, খালি বাক্স। মন্ত্রী মনে মনে ভাবতেছে যদি আমি বলে দেই বাক্সে কিছু নাই, তাহলে আমার মা তো অসতী হয়ে যাবে। আগে গিট দিয়ে দিছে। মন্ত্রী বলে সত্যি, আগে জানলে আমি একটা অর্ডার দিতাম। মনটা ভরিয়ে গেছে একবারে চোপড় দেখে। তা রানীকে বলে তুমি একবার যাও। রানী দেখে তাই বলে এই তো বাক্সে তো কিছু নাই। তাহলে মন্ত্রীর মা সতী ছিল, মন্ত্রী চোপড় দেখতে পেল, আমার মাটা গন্ডগোল।
তাহলে সবার সামনে কি নিজের মারে ছোট করব? সঙ্গে সঙ্গে রানী বলে, রাজা মশাই, যত ভালো রংটা চেয়েছিলাম তার থেকে অনেক ভালো কালারটা পেয়ে গেছি, একবারে মন ভরিয়ে গেছে। রাজা এবার সবার সাথে মুখ বাড়িয়ে দেখে, তাই বাক্সে তো কিছু নাই। তাহলে মন্ত্রী চোপড় দেখতে পেল, রানী চোপড়, আমার মা তো গন্ডগোল। রাজা তখন বলতেছে, রানী চোপড় পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ, তুমি 1 লাখ টাকা ওরে বেশি দিয়ে দাও। রাজা তখন বলতেছে, এক কাজ করো, তাহলে কাপড় খুলে চোপড় পরে ঘরে চলে যাও। রানী তখন বলে, ও চোপড় জীবনেও পরা যাবে না, আলমারির মধ্যে আটকাইয়া থো। ওই চোপড় যেমন পরা যায় না, ভগবানের প্রতি যারা নিরঙ্কুশ ভালোবাসাটা বেশি রেখেছে সেটা চোখেও দেখা যায় না। হরি বল, হরি বল। যে ভালোবাসে একমাত্র অনুভব সেই করতে পারবে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে ঘরের মধ্যে এসে যখন দাঁড়িয়ে যখনই পদ্মাবতীকে বলছে, পদ্মা, গৌর কেমন হয়েছে? বলে, কেমন হয়েছে জানো? ওই শোনো, গৌর পাইত পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাইত পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাইয়া পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাইয়া পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আদর করে নেব বলে ডাকবে আমার মামা বলে। আদর করে নেব বলে ডাকবে আমার মামা বলে। গৌর পাইত পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাইত পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। যে গানটা শুনছেন এটা কীর্তনের সুরে বলা, সকলেই সুরটা জানে। গৌর পাইত পোষ্য করব, এই তো। যদি গাই, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, ওগো যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, ওগো যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই। পথের ধুলায় ক্লান্ত পথিক আসে কেন আমার কাছে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু। ভক্তমণ্ডলী মায়েরা সেই গৌরকে কোলে নিয়ে মা দোলা দেয়, নিতই নিতই দিনে দিনে গৌর বাড়িতে লাগিল, বাড়িতে লাগিল।
মায়ের মনে আজ বড় আনন্দ হইল মায়ের মনে বড়